একেবারে নগদ অর্থাৎ তরতাজা খবর। খবরটা কি? খবরটা হলো পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পক, তাই না? তো কি বলছে যে পিওকে ব্লাড বাথ, মানে রক্তের বন্যা বয়ে গেছে। কেন? ঘটনা কি? পাক আর্মি গানস ডাউন 16 ইন রাওয়ালাকোট না, অ্যামিড ভায়োলেন্ট প্রোটেস্ট। অর্থাৎ পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেখানে নানা রকম আন্দোলন সংগ্রাম এগুলো চলছে। তো এখন ওই আন্দোলন সংগ্রাম থামাতে গিয়ে পাকিস্তান আর্মি ওখানে গুলি মারছে এবং সেই গুলিতে 16 জন মারা গেছে। আবার পরে বিভিন্ন কাহিনীতে শুনলাম, বিভিন্ন যে খবর সেখানে শুনলাম যে 50 জনের বেশি লোক মারা গেছে। অদ্ভুত ব্যাপার না? তো এইটা নিয়ে দেখবেন যে এই পৃথিবীতে মুসলমান দেশে তো, মানে অমুসলিম দেশেও না, মুসলিম দেশেও না, কোনো প্রোটেস্ট, কোনো কিছু না, কেউ কিছু বলছেও না, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটাও বলছে না। মানে অ্যাজ ইউজুয়াল কোনো ঘটনাই ঘটে নাই। এটা তো নর্মাল, খুবই নর্মাল একটা ব্যাপার। এটা কোনো বিষয়ই না, আদৌ কোনো বিষয় না। যেহেতু কোনো প্রতিবাদ হচ্ছে না, জাস্ট খবর বের হয়েছে। তো এই ধরনের খবরের এগেনস্টে কিন্তু কোনো রকম কোনো প্রতিবাদ বা কোনো কিছু নাই, কেউ বলেও না। বিশেষ করে এই মুসলিমদের ব্যাপারে বামপন্থী লোকজন খুবই একেবারে অগ্রগণ্য। তারা কিন্তু আগ বাড়িয়ে অনেক সময় অনেক বিবৃতি দেয়, প্রতিবাদ করে। এই যে ভারতের যে বামপন্থা যেগুলো আছে, এই হারামজাদাগুলোই কিন্তু এগুলো করে। বাট এখন কিন্তু এরাও কিন্তু এখন চুপ। দেখেন যে শুনশান নীরবতা, ভাবকান যেন কোনো কিছুই হয় নাই। বাট এই ঘটনাটা যদি ভারতের অধিকৃত কাশ্মীরে, মানে ভারতের যে কাশ্মীর, সেখানে এরকম যদি ইয়েও হয়, যদি টেরোরিস্ট এরকম এসে বেছে যদি হিন্দুদেরকে হত্যা করে, এবং তারপরেও যদি সেখানে পুলিশ বা সেনাবাহিনীর আঘাতে, গুলিতে যদি ওই টেরোরিস্টগুলো মারা যায়, তাহলেও দেখা যায় যে ভারতের যে বামপন্থার লোকজন আছে না, তারা ওই ভারতে বসে, ভারতের গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিয়ে ভারত সরকারের সমালোচনা করে যে তারা কেন ওই কাশ্মীরের কিছু মুসলমানদের গুলি দিয়ে মারলো। অর্থাৎ ওই টেরোরিস্টগুলা হিন্দুদেরকে বেছে গুলি দিয়ে মারতেছিল, সেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়নি। মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে কখন? যখন ভারতীয় সেনাবাহিনী অথবা পুলিশ ওই টেরোরিস্টদের গুলি দিয়ে মারছে। অদ্ভুত না? যেরকম আমি দেখছি যে, মানে আমি তাজ্জব বনে গেছি, দেখলাম যে একজন বামপন্থী এক জায়গায় বলছে যে ওই গত বছর এই কাশ্মীরের কোন একটা জায়গায় ওই যে 26 জনকে গুলি দিয়ে মারলো না, কোন একটা জায়গায়, না জায়গার নামটা তো ভুলে গেলাম। তো এই যে গুলি দিয়ে মারছে না, এই ভারতের পশ্চিমবঙ্গের মধ্যেই কিছু বামপন্থার লোকজন আছে, তারা বলতে চাচ্ছে এটা নাকি ভারতের সেনাবাহিনী অথবা মানে ভারত সরকারের একটা চক্রান্ত। অর্থাৎ তারাই কিছু লোককে লেলিয়ে দিয়ে ওই হিন্দুদেরকে হত্যা করছে, যাতে করে ওই ভারত ওই যে পাকিস্তানের মধ্যে আক্রমণ করতে পারে, এরকম একটা অজুহাত তৈরি করছে। অর্থাৎ মানে যাই হোক না কেন, এইগুলা কোনো কিছুই মানে মুসলমানরা দায়ী না, টেরোরিস্টরা দায়ী না। ওই কাশ্মীরের ওরা একেবারে খুব শান্তির পাখি, ওরা ওই ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। অর্থাৎ ওরা একেবারে ফুলের মতো পবিত্র চরিত্রের মানুষ, ওরা তো কিছুই করতে পারে না। সব দোষ ভারতের সরকারের, সব দোষ ভারতের রয়ের, ওরাই যা কিছু সব করে। এখন এরা এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে এই যে পাকিস্তান সেনাবাহিনী গুলি দিয়ে যে 16 জন মারলো, এমনও হতে পারে যে 2 দিন পরে হয়তো এই ভারতের এই যে বামপন্থার লোকজন আছে না, কথিত মানবাধিকার কর্মী আছে না, এরা হয়তো বলবে যে ওটাও ভারতের রয়ের চক্রান্ত। মানে এমন হারামজাদা এইগুলা, যে দুনিয়ার যে কোনো জায়গায় যা কিছু ঘটুক না কেন, এই শুয়োর বাচ্চাগুলা সেখানে রয়ের চক্রান্ত খুঁজে পায়। এমনই মানসিকভাবে বিকলাঙ্গ এবং মানসিকভাবে মানে কি বলে, মানসিক রোগগ্রস্ত, উন্মাদ। মানে আমাকে একটু গালিটালি দিতে হলো, কারণ আমি এদের দেখছি, এদের কথাবার্তা হয় না। এবং আমি জানি না এদেরকে এই মাঝে মাঝে ধরে গণপিটুনি দেওয়া উচিত। ওই যে এখানে বিকাশ ভট্টাচার্য নাকি একটা আছে না, ওই যে উকিল,
বামপন্থার ওই যে গরু খাইছিল, গরুর গোস্ত খাইছিল, তাই না? তো একদিন দেখলাম যে সে কী বক্তব্য দিচ্ছে জানেন, আমি তাজ্জব বনে গেছি। মানে এর মতো হারামি এই পশ্চিমবঙ্গে আর আছে কিনা সন্দেহ আছে। সে বলতেছে যে ভারতে নাকি কোথায় গরুর গোস্ত ঘরের মধ্যে ফ্রিজে রাখছিল কোন মুসলমান, এই জন্যে ওই হিন্দুরা নাকি তাকে পিটায় মারছিল। হতে পারে, এরকম ঘটনা মাঝে মাঝে ভারতে ঘটে, আমি জানি। এটা যে একেবারে ঘটেনি তা না, মানে ভারতের হিন্দুরা তো আর ওই একেবারে মানে ওই ফুলের মতো পবিত্র চরিত্র না, তো তারা এই ধরনের আকাম কুকামগুলো করে এবং অনেক ক্ষেত্রে এগুলো ঘটছে। তো ওইটার প্রতিবাদ স্বরূপ সে নাকি ওই যে গরুর গোস্ত ওই যে কলকাতার ধর্মতলায় তার কিছু ওই ধর্মনিরপেক্ষ সেকুলার বন্ধুবান্ধব নিয়ে খাইছিল। এবং সে বলছে সে শূকরের গোস্ত খাওয়ার অনুষ্ঠান এই কারণে করে নাই, কারণ কোনো হিন্দু ঘরে শূকরের মাংস রাখার কারণে কোনো মুসলমান তাকে পিটিয়ে মারছে এই ধরনের কোনো নমুনা সে যেহেতু দেখে নাই, সেহেতু সে শূকরের মাংস খাওয়ার কোনো অনুষ্ঠান করে নাই। এটা হলো তার যুক্তি। অদ্ভুত না? এখন এই যুক্তির মধ্যে ভাগ কোনটা জানেন? এই হারামজাদাটা জানে ভাগ কোনটা। আচ্ছা, ভারতে মুসলমানদের মানে মুসলমানরা কী কারণে, মানে হিন্দুরা যদি শূকরের গোস্ত ঘরে নিয়ে রাখে, তো মুসলমানরা যে সংখ্যালঘু তারা কি হিন্দুদের মানে বাড়ি ঘরে গিয়ে আক্রমণ চালাবে নাকি? এটা তো প্রশ্নই ওঠে না, এটা তো প্রশ্নই ওঠে না। বরং হ্যাঁ, বাংলাদেশে যদি হয় সেক্ষেত্রে হয়তো বাংলাদেশে কোনো হিন্দু ঘরে হয়তো শূকরের গোস্ত রাখছে, তো মুসলমান এটা জেনে হয়তো তাকে এসে পিটাইছে, এরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বাট বাস্তবে কিন্তু বাংলাদেশে ওই ধরনের ঘটনা ঘটেনি। এখন এই বিকাশ ভট্টাচার্য আসলে কোন জায়গার ঘটনার কথা বলছে, ভারত নাকি বাংলাদেশ? ভারতে তো ঘটনা ঘটার প্রশ্নই ওঠে না, কারণ ভারতে হিন্দুর হলে সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলমানরা নিশ্চয়ই কাজ করবে না। এখন যদি আমি বাংলাদেশের কথাও ধরি, যে বাংলাদেশে হিন্দুরা শূকরের গোস্ত ঘরে রাখাতে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে এসে তাকে তো পিটায় না, এ মাদারচোদ জানেই না বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। ভারতে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরেও যেভাবে প্রকাশ্যে গরু জবাই দিয়ে তারা যে হিম্মত দেখায়, বীরত্ব দেখায়, ওই জন্যই হিন্দুরা ক্ষিপ্ত হয়ে একটা পর্যায়ে হয়তো ওই কারো ঘরে গরু গোস্ত থাকলে পিটায় মারে। বাট বাংলাদেশে কোনো হিন্দুর এত বড় হিম্মত নাই, তারা শূকর প্রকাশ্যে জবাই করে তারপরে প্রকাশ্যে হত্যা করে প্রকাশ্য মার্কেটে ওই শূকরের গোস্ত বিক্রি করে দিই না, এই ধরনের হিম্মত বাংলাদেশে কোনো হিন্দুর নাই। এরা বাংলাদেশে, যেহেতু আমি বাংলাদেশি, তাই না, আমি জানি যে এখানে ঘটনা কী ঘটে। এখানে যে শূকর টুকর মারে না, এগুলো ওই বাগানের মধ্যে নিয়ে একেবারে গোপনে, মানে লোকচক্ষুর অন্তরালে ওই বাগানের মধ্যে নিয়ে সেখানে মেরে তারপরে কেটে কুটে তারপরে মনে করেন সেখান থেকেই লোকজন ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। আর যারা বিক্রি করে তারা কী করে, ওই বাগানের মধ্যে থাকতে থাকতে ওগুলো ঝুড়ির মধ্যে ওই মাংসগুলোকে নিয়ে তারপরে এমন এক জায়গায় রাখে, গোপন জায়গায়, যে জায়গায় আবার হিন্দুরা জানে। এবং যদি কোনো দোকানটা থাকেও সেটা চতুর্দিক দিয়ে একেবারে ঢাকনা দিয়ে ভিতরে থাকে, বাইরের কেউ দেখতেও পারে না যে ওই ঘরের মধ্যে কী হচ্ছে। কিন্তু হিন্দুরা যেহেতু জানে যে ওই জায়গায় শূকরের গোস্ত বিক্রি হয়, অতএব ওইভাবে যায়। অর্থাৎ বাংলাদেশে হিন্দুরা এমনভাবে এই শূকর হত্যা করে এবং তার গোস্ত বিক্রি করে, মুসলমানরা আসলে টেরও পায় না। হয়তো তারা জানে যে ওখানে এটা হয়, বাট কখনও মুসলমানদের চোখের সামনে প্রকাশ্যে এই ধরনের ঘটনা ঘটায় না। যে কারণে হচ্ছে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপরে অন্তত শূকরের গোস্ত ইস্যুতে গিয়ে মারতে পারে না। বাট ভারতে কী হয়, ভারতে মুসলমানরা সংখ্যালঘু হলেও হিন্দুদেরকে তো ভাত্তা দেয় না, যে কারণে হয় প্রকাশ্যে তারা মারে, একেবারে প্রকাশ্যে মেরে তারপরে প্রকাশ্যে এগুলা আবার জুলায় বিক্রিও করে, কলকাতাতেই করে মার্কেট স্ট্রিটে আমি দেখছি, নিউ মার্কেট অঞ্চলে আমি দেখছি প্রকাশ্যে করে। তো বাংলাদেশে যদি হিন্দুরা ওই রকম প্রকাশ্যে শূকরের গোস্ত এরকম ঝুলায় যদি বিক্রি করতো, একটা কল্লা থাকতো। এই মাদারচোদ এই বিকাশ ভট্টাচার্য এটা জানে, তো হারামজাদা বলে যে আমি তো ওই হিন্দুরা শূকরের গোস্ত ঘরে রাখছে বলে কোনো মুসলমান তো গিয়ে তাদের পিটায় নেই, মাদারচোদ বলে কি? মানে এটা এর কোনো কথাবার্তা হয়? তো এই হারামজাদা দেখলাম যে এই কাশ্মীরে কোনো কিছু হলে খুব চিল্লাচিল্লি করে, তারপরে ফিলিস্তিনে কিছু হলে খুব চিল্লাচিল্লি করে, মাদারচোদ এখন কিছু বলে না কেন? পাকিস্তানের সেনাবাহিনী যে সেখানে এই যে কাশ্মীরিদেরকে হত্যা করলো, তে মাদারচোদ কোনো কথা বলছে না? বলেনি। এখন আর কেউ মানবতা তার উতলে ওঠে না। এগুলো আসলে হাড়ে হারামজাদা। হ্যাঁ, এগুলোরে আসলে মানে যে ধরনের ট্রিটমেন্ট দিলে এরা লাইনে আসতো,
ভারতের হিন্দুরা আসলে এদের এদের সাথে এই ধরনের ট্রিটমেন্ট করতে পারছে না। এই মাদারচোদগুলো যদি কোনো মুসলিম দেশে জন্মগ্রহণ করতো না, তাহলে এরা বুঝতো জালে জাল নাকি আদায় জাল। ধন্যবাদ।